নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দশম শ্রেণীর 6.1 অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। 13 অঙ্কটা বলেছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসেব করে লিখি। প্রথম বছরে আসল, এটা ধরি, প্রথম বছরে আসল সমান 100 টাকা, 10% হারে সুদ কত হবে? 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আসল কত বলতো? দ্বিতীয় বছরে আসল 110 টাকা, এখানেও 10% হারে সুদ কত হবে? দেখো, 110 ইন্টু 10 ইন্টু 1/100, দেখো ভিতরে শূন্য কেটে গেল, সমান 11 টাকা। তৃতীয় বছরে আসল 121 টাকা, 10% হারে সুদ, 121 ইন্টু 10 ইন্টু 1/100, তাহলে কত হচ্ছে? 12.1 টাকা। অতএব তৃতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 133.1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত? অতএব চক্রবৃদ্ধি সুদ 133.1 মাইনাস 100, 33.1 টাকা। সরল সুদের ক্ষেত্রে আসল সমান 100 টাকা, হার সমান 10%, সময় সমান 3 বছর। অতএব সরল সুদটা কত? সরল সুদ সমান 100 ইন্টু 10 ইন্টু 3/100, 30 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 33.1 মাইনাস 30 সমান 3.1 টাকা। অন্তর হচ্ছে আসল, অন্তর কত? 3.1, আসলটা 100 টাকা, আর 930 জিজ্ঞাসা চিহ্ন। অন্তর ও আসল সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 930/3.1। অতএব x সমান 100 গুণ 930/3.1 বা x সমান 100 ইন্টু 930 গুণিতক 10/31, 3 দিয়ে কেটে গেল, 30 হলো, বা x সমান 30-এর গায়ে 1, 2, 3। অতএব আসল সমান 30,000 টাকা। 14 অঙ্কটা কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হিসেব করে লিখি। প্রথম বছরে আসল সমান 6,000 টাকা, 7% হারে সুদটা কত? দেখো, 6,000 ইন্টু 7 ইন্টু 1/100, শূন্য কেটে গেল, 6 7 42,
420 টাকা। দ্বিতীয় বছরে আসল সমান 6420 টাকা আর 8% হারে সুদ সমান, দেখো 6420 ইন্টু 8 ইন্টু 1/100, এই 0 0 কেটে গেল, 8 দুগুণে 16, 8 4 32 33, 8 6 38 51, 513.60 টাকা, 513.60 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত? সমান 6 0 আর 3 3 4 5 9 6 এত টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান 6 9 3 3 6 0 বিয়োগ 6000, 933.60 টাকা। 15 অঙ্কটা দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। প্রথম বছরে আসল সমান 5000 টাকা, 5% হারে সুদটা কত হবে দেখো, এখানে বার করে নাও। 5000 ইন্টু 5 ইন্টু 1/100, 0 কেটে গেল, 5 5 25, 250 টাকা, 250 টাকা। দ্বিতীয় বছরে আসল সমান 5250 টাকা আর 6% হারে সুদ, দেখো 5250 গুণিতক 6 গুণিতক 1/100, এই 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5 0, 5 5 25, 3 3 খাইয়ে 315 টাকা। 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি সমান 5565 টাকা, 5 6 5 5। অতএব চক্রবৃদ্ধি সুদ 5 5 6 5 বিয়োগ 5 0 0 0 সমান 5 6 5 টাকা। 16 অঙ্কটা কি বলেছে দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনে 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। 1 বছরে সরল সুদ কত বলেছে? 50 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ কত হবে? 50 ইন্টু 2 সমান 100 টাকা। ভালো করে দেখবে, 1 বছরের সরল সুদ 100, 2 বছরের সরল সুদ 100। আবার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 102 টাকা। তাহলে 102 টাকা যদি হয়, তাহলে দেখো ভালো করে বুঝবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত বলতো? 102 বিয়োগ 100 সমান 2 টাকা। এই যে 2 টাকাটা আমি বেশি পাচ্ছি কার জন্য? এই 50 টাকার জন্য। প্রথম বছরের 50 টাকাটা দ্বিতীয় বছরে আসল হয়ে গিয়েছিল, সেই 50 টাকাটা 2 টাকা সুদ পেয়েছি। তাহলে দেখো 50 টাকায় 1 বছরের সুদ সমান 2 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ 2/50 টাকা আর 100 টাকায় 1 বছরের সুদ 2 ইন্টু 100/50, 50 দুগুণে 100 সমান 4 টাকা। অতএব সুদের হার সমান 4%। সময়
2 বছর, আচ্ছা সুদ 100 টাকা, আর হার হচ্ছে যে 4%। আসলটা তাহলে কত হবে? আসল সমান সুদ ইন্টু 100, তবে সুদটা কত 100 পেয়েছিলাম, ইন্টু 100 বাই আসল হার ইন্টু সময় 4 ইন্টু 2। দেখো 4 25 100 আর এটা 50, 25 125। অতএব আসল সমান 1250 টাকা, হার সমান 4%। দেখো 17 নম্বরটা কি বলেছে? কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। 2 বছরে সরল সুদ 8,400 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 8,400 বাই 2, 4,200 টাকা। এবারে দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা। তাহলে দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? অন্তর হবে 8,652 বিয়োগ 8,400 সমান 252 টাকা। আচ্ছা এবারে বলো, এই যে 252 টাকাটা বেশি পাচ্ছে অন্তর, মানে চক্রবৃদ্ধি সুদে 252 টাকা বেশি, এই টাকাটা কোথা থেকে আসছে? এই যে দেখো প্রথম 1 বছরের সুদ 8,400, তো এই 4,200, সেই 4,200টা পরের বছর আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তারপরে 4,200 টাকার 1 বছরের সুদটা পাওয়া যায় কত? 252 টাকা। অতএব দেখো 4,200 টাকা 1 বছরে সুদ কত? 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদটা কত হবে? 252 বাই 4,200 টাকা। আর 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 252 গুণিতক 100 বাই 4,200। এই 0 কেটে গেল, 6 দুগুণে 12, 4 24 25, 6 টাকা। অতএব হার সমান 6%। এবারে দেখো সময়টা হচ্ছে যে 2 বছর, আচ্ছা হার হচ্ছে যে 6%, সুদ কত? সুদ হচ্ছে 8,400। অতএব আসল কত হবে? আসল সমান 8,400 সুদ ইন্টু 100 বাই হার ইন্টু সময়। দেখো 6 একে 6, তারপরে 6 4 6 6 14 84, দুটো শূন্য, 2 খাইয়ে 700 সমান 70,000। অতএব আসল সমান 70,000 টাকা, সুদ হার সমান 6%। 18 নম্বরটা বলেছে 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 6 মাস অন্তর মানে 2 পর্ব, দুটো পর্ব। তাহলে প্রথম 6 মাসে আসল কত? প্রথম 6 মাসে আসল সমান 6,000 টাকা। আচ্ছা কত পার্সেন্ট হারে সুদ? 8% হারে সুদ কত হবে? দেখো 6,000 ইন্টু আসলটা কত? 6,000, হার হচ্ছে 8%, সময়টা কত? 6 মাস মানে হাফ বছর বাই 100। এই দুটো শূন্য কেটে গেল, 4 4 6 24, 240 টাকা সমান 240 টাকা।
তাহলে দেখো দ্বিতীয় 6 মাসে আসল কত হবে ৬,২৪০ টাকা, আর ৮% হারে সুদ কত, এখানে দেখো ৬,২,৪,০ গুণিতক ৮ গুণিতক ১ নিচে ১০০ গুণিতক ২, এই শূন্য কাটলো ২ থেকে ৪ সমান ৪ ৪ ১৬, ৪ দুগুণে ৮ ৯, ৪ ৬ ২৪, ২৪৯.৬০ টাকা, ২49.৬০ টাকা। অতএব দেখো ১ বছর শেষে সময় চক্রবৃদ্ধি, ১ বছর শেষে সময় চক্রবৃদ্ধি কত ৬ ০.৯ ৪ ৮ ৪ ৬ এত টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদটা কত হলো ৬ ৪ ৮ ৯.৬০ মাইনাস ৬,০০০, তাহলে কত হলো ৪৮৯.৬০ টাকা। দেখো ১৯ অঙ্কটা কি বলেছে, ৩ মাস অন্তর দেওয়া বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে ৬,২৫০ টাকা, ৯ মাসের চক্রবৃদ্ধি সুদ কত হিসেব করে লিখি। প্রথম 3 মাসে দেখো এগুলোকে এইভাবে করতে হবে, প্রথম 3 মাসে আসল সমান ৬,২৫০ টাকা, 10% হারে সুদ সমান কত, দেখো ৬,২৫০ ইন্টু 10 ইন্টু ১ 4, এই শূন্য শূন্য করলে এই শূন্য শূন্য করলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 1 4 5 6 5 6 2 4 5 20 20 4 6 24.25 156.25 টাকা। এবারে দেখো দ্বিতীয় 3 মাসে আসল কত 6.146, এটা হয়ে গেল আসল। এখানেও 10% হারে সুদ কত বলো তো ৬ ৪ ০ ৬.25 গুণিতক 10 গুণিতক 1/100, এখানটা 4 হবে। দেখো এই শূন্য শূন্য কেটে গেল, ৪ ৬ 4 দিয়ে 4 1 4 5 6 2 4 24 4 6 24 0 4 1 4 5 6 2 দশমিক 4 5 20 21 22 5 5 4 6 24 25 4 দুগুণে 8 5, এখানটা দশমিক 160 এটাকে দশমিক ত্যাগ করার আগে আসবে আসন্ন মান দিয়ে 160.1 5টা 1 6 হয়ে যাবে। দেখো 160.16 টাকা। দেখো তৃতীয় 3 মাসে আসল, তৃতীয় 3 মাসে আসল কত 6 5 11 1 হাতে রইল 1 4 41 আর হচ্ছে 6 6 5 6 এত টাকা। এটাও 10% হারে সুদ। কতবার করবো দেখো 5 এই 6 5 6 6.41 গুণিতক 10 ইন্টু 1 4 100 ইন্টু 4, এটা কেটে গেল। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে কি হলো, এটাকে আগে একটা দশমিক করে দিই 6 5 6.64 বাই 4 4 1 4 5 6 2 5 25 4 6 24 4 6 24 25 100 4 4 16 দশমিক 1 2 4 24 4 6 24 0
তাহলে এটা আসন্ন মানে করলে কত হবে? 164.16 হবে। তাহলে 164.16 টাকা। তাহলে দেখো 9 মাস শেষে সময় চক্রবৃদ্ধি কত? 7, সেটা কি 5, 6 10 9 1 6 12 13 1 2 5 6 7 এত টাকা। ওতে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ টাকা হলে কত হচ্ছে দেখো, 6 7 3 0.57 বিয়োগ 6 2 5 0 টাকা। তাহলে কত হচ্ছে? 5 7 0 5 করে 8 হাতে রইল 1 3 করে 7 4 6 480.57 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।